ছেলে চোখের আড়াল হইলে খুব খারাপ লাগতো। মাসখানেক আগে প্রবীণ নিবাসে এসেছেন সুফিয়া কামাল। স্বামীকে হারানোর পর সবকিছুর বিনিময়ে প্রতিষ্ঠিত করেছেন ছেলে মেয়েদের, অথচ ভাগ্যের নির্মম পরিহাস। সেই ছেলে মেয়েদের কাছেই সুফিয়া খাতুন এখন পরিত্যক্ত, একা, নিঃস্বপ্রায়। চোখ অপারেশন হলো একটা, তারপর ওইটা হলো ওই ইদানিং 10-12 দিন হয়েছে। খারাপ হোক ভালো হোক, মা কোনো 3 সন্তান ফেলে দেয়, 5 সন্তান ভাবতে পারে না। সুফিয়া খাতুনের মতো এই প্রবীণ নিবাসে আরও অনেকেই আছেন যারা জীবনের সবটুকুর বিনিময়ে কেবল দিয়েই গেছেন, বিনিময়ে চাননি কিছুই। তারপরও সন্তানদের বিরুদ্ধে নেই কোনো অভিযোগ। দেখবে কে? না, ওরা তো এখন চাকরি করে, দোয়া করি যাতে ভালো থাকে। সবার মধ্যে শুধু ওই কথাগুলোই মনে পড়েছে যে আমার কি হইলো, কেমনে আমি এত দূরে এসে আছি, আমার ছেলে মেয়েগুলো কী করে। এত সুন্দর মা বলতো, আর এত ভালো ছেলে, ওরকম দেখা যায় না। আমি ওকে মিস করি প্রায়। না না বললে তো হবে না, এটা তো সত্যি। মা এবং সন্তান, মা এবং সন্তানের তো সত্যি সম্পর্ক। ব্যস্ত নাগরিক জীবনে মায়ের পড়ন্ত বেলায়ও দেয়ার মতো সময় থাকে না আধুনিক শহরে সন্তানদের। মা মানেই যেন এক বোঝা। এক সময় যে মায়ের কোল ছিল সন্তানের পরম আশ্রয়, বৃদ্ধ বয়সে সেই সন্তানের ঘরেই একটু জায়গা জোটে না। যে সেবাটা পরিবারে পাবে না, সেই সেবাটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও মানে ফিলিংস যেটা, যে তার পরিবারের থেকে যে সে বিচ্ছিন্ন, তার যে পরিবার আছে, তার পরিবারের লোকজনরা আছে, এটাকে কিন্তু যতই সেবা দেয়া হোক, এটাকে কিন্তু মানে সে ইগনোর করতে পারে না। একাকিত্বের ফ্রেমে বন্দি মায়েদের দুচোখ চেয়ে থাকে সন্তানের প্রতীক্ষায়। আধুনিক নাগরিক জীবনের মোড়কে বাঁধা সমাজই মা সন্তানের মধ্যে তৈরি করে দিয়েছে দূরত্বের দেয়াল। মমতাময়ী মা, সন্তানের প্রতি তার স্নেহ ভালোবাসা বর্ণনা করে শেষ করা যাবে না। মায়ের গুরুত্ব কিংবা তার ভালোবাসাকে একটি নির্দিষ্ট দিনের মধ্যেও সীমাবদ্ধ রাখা যায় না। তাই আপনজনদের ছেড়ে থাকা এমন মায়েদের মনের কষ্ট বুঝতে পারাটাই হবে মা দিবসের সবচেয়ে বড় সার্থকতা। এহতেরামুল হক, RTV, সিংগাইর, মানিকগঞ্জ।